হবে। আমার সভাপতি, সেক্রেটারি, সর্বোপরি আমার চেয়ারম্যান আছে। আমরা সম্মিলিত মিলে যে প্রজেক্টগুলো আপনার কাছে দেব, আপনি দয়া করে আপনার পছন্দ মতো আপনি যেটা প্রজেক্ট দিলে ভালো হয় আমাদের একটু বরাদ্দ দিবেন, আপনার কাছে আমি আকুল আবেদন করছি। আর সর্বোপরি ইউনিয়নবাসীর কাছে, যেহেতু আমরা নির্বাচনে 1918 ভোট পেয়ে বিজয় লাভ করার পরে আমার নেতাকে বিজয়িত করতে পারিনি, এবং আপনার কাছে আমাদের দাবি, আমরা যাতে আগামী নির্বাচনে আমাদের ইউনিয়নবাসীর কাছে দাবি, আমরা যাতে আগামী নির্বাচনে আমার নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে আবার সংসদে নিতে পারে, এই উন্নত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। ধন্যবাদ। এই সেই জুলাই মাস আমরা আন্দোলনে উপকৃত করে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়ে, অসংখ্য হাজার হাজার মানুষ জীবন দিয়ে আজকে আমরা এখানে স্বাধীনতা অর্জন করছি। এবং এখানে আমরা উপস্থিত হয়েছি, সেই উপস্থিত আগে আমরা দীর্ঘ 17 বছর হতে পারি নাই। আমি এ পর্যায়ে চাচ্ছি না, এ পর্যায়ে বক্তব্য রাখছে সংক্ষিপ্ত আমাদের প্রান্তীয় চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচপাড়া আলিপুর কালেক্টর বাড়ি হয়ে আলমগীর প্রফেসর বাড়ি অভিমুখ রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন একেবারে ধান ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক সদস্য, প্রকাশনা সম্পাদক এবং বর্তমান তারেক রহমানের আস্থা প্রদান এবং মনোনীত জনপ্রিয় জননন্দিত নেতা এবং সাতক্ষীরা জেলা সুযোগ্য জেলা পরিষদ জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তারা উপজেলা সম্মানিত সভাপতি মিনাল কাকা আমাদের মাঝে আর উপস্থিত আছেন। তারা উপজেলা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ চাচা, কামাল চাচা এবং নর্থ ওয়ার্ড থেকে বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠন সামনে আমার প্রাণ প্রিয় ভাইরা আমার পক্ষ থেকে এবং এক নম্বর ধান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাবিব ভাইয়ের মাধ্যমে নর্থ ওয়ার্ডে আমরা প্রতিটা রাস্তা পেতে সক্ষম হয়েছি। সেই রাস্তাগুলো আজকে ভাই এসেছেন ঈদগাহ হইতে আপনার ঈদগাহ হইতে সেনাগাতি বাজার, কাটাখালী অর্থাৎ মানিঘাট পিছের রাস্তা হয়ে কাটাখালী এবং অশোক কাকার মোড় হইতে আপনার কৃষ্ণগর পাত্রচক্রের পুকুর পাড় হইতে সেনাগাতি গির্জা এবং আপনার হামজামতলা হয়ে, তারপরে আপনার সামাদ গান্ধী পাড়ে হয়ে কুসুম কুমারী, তারপরে আলতাফ ভাই জমি হইতে সেনাগাতি মিশন পাড়া পূজা মণ্ডপ অভিমুখে এবং পরিশেষে আপনার খালেক ভাই অর্থাৎ দক্ষিণ শেষে যে রাস্তা হচ্ছে আপনার পাকা হবে আপনার মাধ্যমে। অর্থাৎ সামনে আমাদের আর মাত্র হিসাব করে পেয়েছে রাস্তা হলে ইনশাল্লাহ এই ইউনিয়নে আর কাঁচা থাকবে না। এগুলো সম্ভব হয়েছে সব হাবিব ভাইয়ের জন্য। অর্থাৎ আজকে হাবিব ভাই এমপি হইলে কি হতো, আমি 1100 চাপ আমি জানি হয়তো অনেক কাজ করা সম্ভব ছিল। ইনশাল্লাহ এমপি না হয়েও জেলা শাসক হয়ে এই এলাকার মানুষের অনেক কাজ করবেন। ইভেন উনি সাতক্ষীরা জেলার জন্য মাঠ ভাটার জন্য উনি কথা বলবেন মাননীয় মন্ত্রী মহোদয়। অর্থাৎ একমাত্র উন্নয়ন কারিগর আমরা সব জানি এবং বুঝি, ভাট মাধ্যমে সম্ভব। এটা তেল মারা কথা না, বাস্তব কথা বলছি। ভাই কাজের মানুষ, আজকে ভাই থাকলে সাতক্ষীরা জেলা কি হতো আমরা সবাই অবগত আছি এবং জানি। অর্থাৎ আগামী দিনে ভাই এমপি হতে পারে, আপনারা দোয়া করেন, মনোযোগ কাজ করেন, ভালো কাজ করেন, যাতে হাবিব ভাইয়ের সুনাম ভালো হয়। এই আশাটুকু রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সকলের পরিচিত মুখ, তালা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, তালা উপজেলা প্রকৌশলী জনাব রথীন্দ্রনাথ হালদার, প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির সংগ্রামী সভাপতি মৃণালকান্তি রায়,
ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, আমাদের আসাদ মামা সহ আপনাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জেলা প্রশাসকের পরিষদের প্রশাসকের মাধ্যমে আজকে এই রাস্তা উদ্বোধন করছি। উনি কয়েকটা রাস্তা নিয়ে আসছেন, নিজেই করছেন, উদ্বোধন উনি করছেন। তো এটা তো আমাদের কথা ছিল না, উনি যে আমাদের এইভাবে কথা ছিল না, কিন্তু আমাদের জন্যই আজকে এই ঘটনা। আমরা এখান থেকে 30 কিলোমিটার দূর তালা, আমাদের সবার আশা ছিল এইবার পাটলিঘাটা উপজেলা, পাটলিঘাটা থানা করে অন্তত থানার হাত থেকে তারাই আপনাদের যেতে হয় না, আজকে উপজেলা আমরা করতে পারিনি। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, সাতক্ষীরা জেলার সম্মান রাখার জন্য ওনার যে অগ্রগতিগুলো ভুল হয়েছিল সেটা আমরা সাতক্ষীরা জেলায় আমরা সরিয়ে গেছি। আমাদের জান্নাতের থেকে বিক্রি করা একজন এমপি প্রকৃতির জন্য আজকে সারা বাংলাদেশে সাতক্ষীরা জেলার মান সম্মান একবার তুলার সাথে মিশিয়ে দিয়েছে। এর জন্য আজকে আমরা চাই, আমরা যারা মুসলিম ছিলাম আমরা ব্যর্থতা হয়েছি, যাদের কাছে আমরা ভোট আশা করি তারা 100% ভোট দিয়েছে, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে এখানে আমি পাই আজকে 70 বছর যে ব্যক্তি তারা কমানোর জন্য 70 বছর জেল খেটেছেন, সে ব্যক্তিকে আমরা ভুলে দিয়েছি। তার জন্য পুরস্কারও সে কিছুটা পেয়েছেন। সে হল জেলা পরিষদের প্রশাসক মাননীয় আমাদের প্রধানমন্ত্রী তাকে নিযুক্ত করেছেন, এবং তিনি একমাত্র ব্যক্তি সাতক্ষীরা জেলা সকল উপজেলায় এখানে আর যে তিনটে এমপি আছে তা বোঝা যাচ্ছে না, উনি কাজ করছেন। আমরা আশা করব ওনার মাধ্যম দিয়ে আমরা যতটুকু কাজ করে নিতে পারি, ওদের যাতে শরীর সুস্থ থাকে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকে অনেক লোক এখানে উপস্থিত হয়েছেন, সবাই দোয়া করবেন আমরা তারা সবাই আমরা যাতে একটা মডেল দুটো উপজেলা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার প্রিয় বড় ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তারা উপজেলার সংগ্রামী সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক দাদা মৃণাল কান্তি রায়। দাদা মৃণাল কান্তি রায়। সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের প্রান্তীয় নেতা, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জনাব হাবিবুল ইসলাম, এই রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে উনি যে শুভ সূচনা করছেন, এটা শুধু এইখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা টোটাল এই ধানদিয়া ইউনিয়নেই থাকবে। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, আমি শুধু চাই এইটুকুই, প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আপনি কিন্তু এই ইউনিয়নের প্রতিবেশী, কিন্তু আপনি এই ইউনিয়নের প্রতিবেশী, আপনার বাড়ি এখান থেকে 2 কিলোমিটারও আপনার এই সীমান্ত না। তাই আপনি সবসময় সকালে উঠে এবং রাতে সবসময় এই ধানদিয়া ইউনিয়নের উন্নয়ন করবেন, এইটা মনে রেখে আপনি চলবেন। এই